হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। এসরাই ফ্যামিলিতে অনেক ওয়েলকাম, স্বাগত জানিয়ে তোমাদের আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ কিন্তু সোমবার দিনেরই ভিডিও এটা। আগের দিন যে ভিডিওটা ছেড়েছিলাম সেটা ছিল সকালের, এটা হচ্ছে কি তারপর থেকে ভিডিওটা করছিলাম আমি। আসলে রোজের ভিডিও রোজ দেওয়াটা কিন্তু হয় না, তাই না? যারা আর কি ডেলি ব্লগ যারা করে তারা কিন্তু রোজের ভিডিও রোজ খুব একটা দেওয়া যায় না। তো সেই কারণে ভাবলাম সকালের পার্টটা আগেই ছাড়লাম, আর এটা হচ্ছে গিয়ে তারপর থেকে কাল এর আগের দিনের ভিডিওতে যে বলেছিলাম না যে আমাকে ইউটিউব আর কি ওয়ার্নিং দিচ্ছে, মানে আমার চ্যানেলটা প্রায় কি বলবো শেষ হয়ে যাওয়ার মতো আর কি। তো এখন যদি আমি ভিডিওগুলো মানে ভিডিও যাই দেই না কেন, যদি না দিই একেবারেই যদি আমি পুরো বন্ধ করে দেই, তাহলে মনে হয় আমার চ্যানেলটা আর ওপেন করা যাবে না। তো যেটুকুই করছি যাই করছি আমি কিন্তু চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্যই করছি। আমি কোনো রকম কোনো কিছু পাওয়ার আশায় কিন্তু আমি করছি না, আমি শুধু চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার। কারণ মাঝে মাঝে জানো তো আমি খুলে দেখি, কিছু কিছু বন্ধু আছে আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে, তো সেগুলো আর তাহলে দেখতে পারবো না। যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি দেখতে পারবো না। তো সেই কারণেই না আবার এই ভিডিও করা এটা কিন্তু বন্ধ করে রেখেছিলাম। কেন? কারণ সময়ের একটা ব্যাপার আছে, সমস্ত কাজ সামলে আমি পারি না। একটা ব্লগ করা যারা করে তারাই বোঝে একমাত্র যে এটা কতটা কষ্টের আছে। সবাই ভাবে হয়তো এটা কোনো কষ্টেরই না, কিন্তু না, এই যে কাজগুলো করছি তার ফাঁকে ফাঁকে তোমার ক্যামেরার সেট করে ভিডিও করা, এটা কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো আমি মনে করি আমার কাজে অনেকটা লেট হয়ে যায় সেই জন্য। তো সেই কারণেই না ভিডিও ঠিকঠাক করা হয় না। আর বুঝতেই পারছো আমার ছোট একটা ছেলে আছে, বাচ্চা, ওকে সামলে আমি একদমই পারি না। ও খুব দুষ্টু, জানো তো, ভীষণ দুষ্টু। ওকে নিয়ে আমি একদম পারি না। তারপরে যে আমি শুধু ঘরের কাজ করি তা কিন্তু নয়, আমি এক্সট্রাও কাজ করি। তো সেই কাজও সামলে, ঘরের কাজ সামলে, রান্না বান্না, দুটো ছেলে মেয়েকে সামলে এই ভিডিও করা আমার পক্ষে আর হয়ে উঠছিল না। তারপরে কাজ করতে করতে যে কখন ধরো এটা শ্যুট করব ভেবেছি, তারপরে ভুলে গেছি। এরকম করে করে হয় না। তারপর ভাবতাম কি ধুত, ঠিক মতো ভিডিওই করা হয় না, তো কি ভিডিও ছাড়বো, এই ঘরের কাজ করেই হচ্ছে না, ক্যামেরা কখন শ্যুট করব। তো এই কারণেই জানো তো টোটাল ভিডিওটা আমি পুরো বন্ধ করে রেখেছিলাম। তো অনেক বন্ধু আছে আমাকে বারবার কমেন্ট করছিল, কি ব্যাপার তুমি কেন ভিডিও দিচ্ছ না, ভিডিও দাও বলছিল। আমার অনেক নতুন নতুন বন্ধু হয়েছে, তো সত্যি তারা খুবই ভালো। তো সেই কারণেও আমি মানে দেখেও আমি কিছু আর কি বলতেও পারতাম না, কিছু করতেও পারতাম না, খারাপ লাগতো, এইটাই যা। তো সেই জন্য সেই খারাপ লাগা থেকেও ভাবছি যে না, দেখি আস্তে আস্তে করি, যতটা পারি করি, যতটা পারি ছাড়ি, তোমাদেরকে দিতে পারি যেরকম হোক। তো সেই কারণেই আবার করছি। তো যাই হোক, দেখা যাক কি হয় কি না হয়। তো দেখো, আগের দিন তো দেখলে কোনটুকু আর কি ভিডিও করেছিলাম। এটা হচ্ছে কিন্তু ঠিক তারপর থেকেই ছেলে ঘুম থেকে উঠেছে, তখন প্রায় 11টা বাজে। তো সেই কারণে 11টা বাজে তখন ঘুম থেকে উঠেছে। তো তারপরে তো এই বিছানাটা পরিষ্কার করে নিলাম। আগের দিন তো ওই ঘরের বিছানাটা তোমাদের দেখিয়েছি, পরিষ্কার করে নিয়েছিলাম। তো ছেলের কারণে এই বিছানাটা পরিষ্কার করা হয়নি। আর আজকে চাদরটাও পাল্টালাম। আগে থেকেই তো আমার ঘর ঝাড় দেওয়া মোছা সব তো কমপ্লিট হয়েই গিয়েছিল, শুধু বিছানাটা তোলাটাই বাকি ছিল। তো বিছানা তোলার সাথে সাথে কিন্তু আমি বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিলাম, তোমরা দেখতে পেয়েছো। যেটা হচ্ছে কি আমার সব থেকে মানে কি বলবো কষ্টের কাজ। বালিশের ওষার পাল্টানো আমার একটা কি বলবো খুবই একটা বিরক্তকর ব্যাপার লাগে আমার কাছে। চাদর পাল্টাতে খুবই ভালো লাগে, কারণ নতুন নতুন তো বেশ ভালোই লাগে। আর এই চাদরটা একদম নতুন, একদিনই পেতেছিলাম, আর এই আজকে নিয়ে 2 দিন। কেমন লাগছে কিন্তু কমেন্টে অবশ্যই বলো। চাদরটা আমার খুব প্রিয়। আমার বোন এই চাদরগুলো অনেক দিন আগে কিনেছিল, তো ওটা দেখার মাত্র যেন তো আমার অনেক দিন ধরে শখ ছিল যে একটা চাদর কিনবো। আমার বোন
দুটো কিনেছিল, তারপরে আমার মাকেও একটা দিয়েছিল, তো আমার মার ঘরেও আছে। তো ভাবলাম তাহলে এবার আমিও একটা কিনে নিই। তো আমি একটা কিনে নিই, আমি সাথে একবার দুটো কিনেছি। যদি কোনো দিন শেয়ার করার হয় ঠিক শেয়ার করব, ঠিক আছে। তো সর্বপ্রথম ছেলে উঠলে আমার যেটা কাজ, ছেলেকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করে তারপরে ওর যা যা কাজ করে তারপরে এই যে দুধের সাথে একটু পিডিয়াশিওর মিশিয়ে নিচ্ছি ওকে আর কি, এটা সকালে দেবো। তারপর ওর ভাতও বসাবো। দেখতে পেয়েছো যে ওর চাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, ওই যে ওর চালটাও রান্না করে পরে ওকে দেবো, ঠিক আছে। তো তারপরে দেখো যে পনির এনেছিলাম না, সেই পনিরটা কিন্তু আমার রান্না করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আলু দিয়ে করেছি, তো ভালোই হয়েছিল বেশ, একদম দেখো লাল টকটক করছে। তো এখন বাকি আছে এই গ্যাস ট্যাস মোছা আর হচ্ছে এই বাসনটা মাজা। তো যাই হোক এগুলো করে নেবো, এগুলো না করলে রান্নার পুরোটা কমপ্লিট হয় না, ঠিক আছে। তো চলো, এটা হচ্ছে কি একদম সন্ধ্যের পরে আমার ছেলে এখানে বসে বসে খেলা করছে আর টিভি দেখছে। ওকে এই ফটোগুলো আমার মেয়ে দিয়েছিল, ফটোগুলো দিয়ে আর কি খেলছিল। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। তো যাই হোক, কী আর বলবো, আর কিছু বলার নেই। ওই দেখো টিভি দেখছে ছেলেটা, তো ওই রকম দুষ্টুমি করতেই থাকে। আর আমি ওই বিকেলবেলা জামা কাপড়গুলো ভাঁজ করেছিলাম, সেটা রাখা হয়নি, ওটাও রাখবো, ঠিক আছে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।